ব্যারিস্টার সুমনকে গ্রেপ্তার করেছে র্যাব। শনিবার রাতে গাজীপুরের কালিয়াকৈর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। ব্যারিস্টার সৈয়দ সাইদুল হক সুমনের বিরুদ্ধে পৃথক দুটি মামলা হয়েছে। মামলা দুটির বাদী বসিরাল হোসাইন নামে এক ব্যক্তি। বুধবার ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আবু বকর সিদ্দিকের আদালতে মামলা দুটি দায়ের করা হয়। বিবাদী সাইদুল হক সুমন বিভিন্ন ইলেকট্রনিক্স মিডিয়ায় বাদীর বিরুদ্ধে এই মর্মে মিথ্যাচার করেন যে অর্থ আত্মসাৎ ও লুটপাট করিয়া বিদেশে পাচার করিয়াছেন এবং বাদী এমপি হিসাবে শপথ নেওয়ার 7 মাস পরে তার আমেরিকান পাসপোর্ট সারেন্ডার করেন, যাহা শপথ ভঙ্গের শামিল। ব্যারিস্টার সাইদুল হক সুমনের কিন্তু এটা আমাদের বিরুদ্ধে প্রথম ভিডিও নন। কখনো আমরা এরকম পদক্ষেপ গ্রহণ করিনি এবং করতে যাইনি। প্রথমবার এটা চাওয়ার একটাই রিজন হয়েছে, একটু জেনারেল মানুষকে অ্যাড্রেস করে একদম জেনারেলি একটা কথা বলতে চাই। করে তারা আজকে সাইবার ট্রাইব্যুনালে আমার বিরুদ্ধে কমপ্লেন পিটিশন ফাইল করেছেন। আজকে ওনারা আমার বিরুদ্ধে মামলা করার মধ্য দিয়ে প্রমাণ করলেন ওনারা কমপ্লিটলি আরেকটা জায়গা দিয়ে আমাকে এই মামলাটি করেছেন। আমার কথা হচ্ছে যে যদি আমি অপরাধ করে থাকি তাহলে অবশ্যই আমি আইনের মুখোমুখি হব, কিন্তু যে জিনিসটি আমি 1.5 মাস আগে জিডি করে রেখেছি সাইবার ক্রাইম ইউনিটে, আমি অলরেডি এটা জমা দিয়েছি যে আমার নামে অপপ্রচার চালানো হচ্ছে এবং যে কোনো টাইমে আমাকে ক্ষতি করা হইতে পারে। এইরকম একটা জিনিসকে ব্যবহার করে তারা যে মামলাটি করেছেন তারা না জেনে মামলাটি করেছেন, আমি ধরে নিলাম না জেনে মামলাটি করেছেন। অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর ও সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার সৈয়দ সাইদুল হক সুমনের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে তার এলাকা হবিগঞ্জে মানববন্ধন করেছেন এলাকাবাসী। তরুণ সমাজের ওই মানববন্ধন থেকে সাইদুল হক সুমনের বিরুদ্ধে সব মামলা প্রত্যাহারের দাবি জানানো হয়। সেই সাথে আমরাও প্রতিবাদ জানাই ব্যারিস্টার সুমনকে বেকসুর খালাস দেওয়া হোক আদালত থেকে। ব্যারিস্টার সুমনের বিরুদ্ধে কি কি হচ্ছে কিঞ্চিত অংশ দেখেছেন, পুরো ভিডিওটা আপনারা দেখতে পারেন। ব্যারিস্টার সুমনকে যারা ভালোবাসেন আজকের ভিডিওটা একটু লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। বিশেষ করে ব্যারিস্টার সুমন দুর্নীতিবাজদের মুখোশ যখন সংসদে উন্মোচন করে দিচ্ছে, সেই সংসদ সদস্য অর্থাৎ যে সমস্ত মন্ত্রীদের বিরুদ্ধে ব্যারিস্টার সুমন কথা বলছিল সেই মন্ত্রীরা ব্যারিস্টার সুমনের বিরুদ্ধে মামলা করেছে এবং সেই মামলা ব্যারিস্টার সুমন নিজে লড়বেন, অর্থাৎ তার পক্ষে কোনো তিনি উকিল রাখবেন না এবং সেই মামলায় তিনি মুখোমুখি হবেন। আর সেই দৃশ্যই দেখতে যাচ্ছে বাংলাদেশ। চলুন ব্যারিস্টার সুমনের বিরুদ্ধে কি কারণে কি কারণে মামলা হচ্ছে এবং ব্যারিস্টার সুমন কেন পাল্টা জবাব দিয়েছে সমস্ত কিছু আজকের এই ভিডিওতে দেখবেন। তার আগে একটু দেখে আসি ব্যারিস্টার সুমন সংসদে যেই মন্ত্রীর বিরুদ্ধে কথা বলেছিল এবং কি কথাগুলো বলেছিল সংসদে, সেই কথাগুলো আমরা একটু দেখে আসি। এরপর ব্যারিস্টার সুমনের মামলার পুরো বিষয়টা আপনারা দেখতে পারবেন। ভিডিও শেষ অবধি পর্যন্ত দেখবেন, আপনাদের কাছে রিকোয়েস্ট করতেছি অবশ্যই ভিডিওটা একটু লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। আগে সংসদের ভিডিওটা আমরা একটু দেখে আসি। বিলের যে দুর্নীতি শুরু হয়েছে, আমি দুর্নীতি বলতে বাধ্য হচ্ছি, এখনো আমি ভিতরে যাই নাই। কারণ হচ্ছে গিয়ে একই বাসায় একই মানুষের কিভাবে 1300 আর 4000 কেমনে বিল হয়, এটা আমি মানুষ দেখেন এই বিলের কাগজ ছাড়া আমি কথা বলতে চাই না। জোট সরকারের সময় অন্ধকারে 17 ঘন্টা ছিল, উনি বিদ্যুতের দামের কথা বলেন। মাননীয় সংসদ সদস্য আপনার স্পিকারের মাধ্যমে আমি জানতে চাই তার কাছে, উনি ভুলে গেছেন। আরে অন্ধকারে থাকার যে কষ্ট, আরে সেই কষ্টের কথা বলেন। মাননীয় স্পিকার আপনার কাছে অনুরোধ করি, আল্লাহর রাস্তে সংসদ সদস্যরা বিদ্যুৎ জ্বালানি নিয়ে কথা বলেন না। আমি জানি না কোন মুখে আপনারা কথা বলা সাহস করেন, হয়তো লজ্জা শরমের অধিকার আপনাদের মধ্যে নাই। মাননীয় সদস্য জনাব সৈয়দ সাইদুল হক হবিগঞ্জ 4 সম্পূরক প্রশ্ন। ধন্যবাদ মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার, এই প্রশ্নের ব্যাপারে সম্পূরক প্রশ্নে আমি মাননীয় প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করছি। কেন আমার বিরুদ্ধে এইরকম নির্যাতন চলতেছে? আমার এটা হচ্ছে গিয়ে সেপ্টেম্বর মাসের বিল। আমার এক একটা বিল এই মাসে বিল আসছে হচ্ছে গিয়ে 3300, এর আগের মাসে আসছে 1300, এর আগের মাসে আসছে 270। এর মানে হচ্ছে গিয়ে নিশ্চয়ই কোনো একটা ঝামেলা হয়েছে, নাইলে আমার ছেলেও নাই, মেয়েও নাই, বউ বাচ্চা কেউই নাই, আমি একা থাকি আমার পিএসএ নিয়ে বাসায়। আমার বাসায় কেন হঠাৎ করে 1500 আর হঠাৎ করে 3000 বিল আসবে? বাংলাদেশের এটা শুধু আমার কথা না, এটা সারা বাংলাদেশের বিভিন্ন জায়গায় যেভাবে এই বিলের যে দুর্নীতি শুরু হয়েছে, আমি দুর্নীতি বলতে বাধ্য হচ্ছি, এখনো আমি ভিতরে যাই নাই। কারণ হচ্ছে গিয়ে একই বাসায় একই মানুষের কিভাবে 1300 আর 4000 কেমনে বিল হয়, এইটা আমি মানুষ দেখেন এই বিলের কাগজ ছাড়া আমি কথা বলতে চাই না। কাগজ আমার কাছে 5 মাসের কাগজ জমা হয়েছে, এই জন্য আপনাদের সামনে 2টা কথা বলতে চাই। আবার কত বড় দেখেন শেখ হাসিনার উদ্যোগ, ঘরে ঘরে বিদ্যুৎ, শেখ হাসিনার নাম ব্যবহার করে এরা এই বাটপারি শুরু। আমি আমার গ্রামের বাড়ি ছিলাম, এই গ্রামের বাড়িতে থাকাকালীন সময় দেখছি আমার বিল 3500 টাকা বিল আসছে। এর মানে ভৌতিক বিল। এরা এখন প্রাতিষ্ঠানিক দুর্নীতি শুরু করছে। আরে ব্যক্তির বিরুদ্ধে তো কথা বলা যায়, এই এত বড় প্রতিষ্ঠানের বিরুদ্ধে কথা বলবেন আপনি কিভাবে? কার বিরুদ্ধে কথা বলবেন? মাননীয় মন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে বলছি, দেখেন আপনারা এই যে মানুষের যে দীর্ঘ নিঃশ্বাস, এই নেত্রীর নাম ব্যবহার করে উপরে নেত্রীর নাম দিয়ে এই যে আপনারা ভৌতিক বিল দেওয়া শুরু করছেন, এটা শুনেন সকালবেলা উঠে যে গার্জিয়ান যে 1500 টাকার বিলের জায়গায় যে 3000 3500 টাকা বিল দেখে তার জীবন তো এইভাবেই শেষ হয়ে যাচ্ছে। ধর্ষণ কি খালি মহিলাদের হয়? বিদ্যুৎ বিলের ধর্ষণ হচ্ছে না? এই যেটা হওয়ার কথা 1300,
এইটারে 3,500 5,000 করে বিল মারতেছেন, মানে আর বাঁচার কোনো পথ নাই। কারণ প্রাতিষ্ঠানিক দুর্নীতি যখন আপনি অবস্থান নিয়ে নেয়, তখন আমাদের যারা জনগণ আছে, জনগণের 12টা বাজে। যেভাবে যদি চলতে থাকে, আমি মাননীয় প্রাইম মিনিস্টারের দৃষ্টি আকর্ষণ করে বলছি, এরা কিন্তু 12টা বাজে ছাইড়া দিবে জনগণের। এদের কাছ থেকে কিন্তু বাঁচার কোনো উপায় নাই। কারণ ব্যক্তির বিরুদ্ধে তো মামলা করা যায়, এত বড় প্রতিষ্ঠানের বিরুদ্ধে আপনি মামলা করবেন কিসের ভিত্তিতে? আমি বলবো যে এখনো সময় আছে, এটা চেক করেন। কারণ করোনাকালীন সময়ে এদের বিরুদ্ধে অভিযোগ আসছিল, এরা যা মন ধরে বিল দিচ্ছে, পরে আবার কেউ বলে যে ম্যানেজ করছে, অ্যাডজাস্ট করছে। এইভাবে একটা দেশ চলতে পারে না। আমার তো ব্যারিস্টার মানুষ, আমি বিল দিয়ে দিতে পারবো, অসুবিধা নাই। কিন্তু যারা নিরীহ নির্যাতিত, যারা এই অফিসে চাকরি করে, এরা না তো বিল দিতে কষ্ট হবে। হয়তো এরা অফিসে চাকরি করে বইটা পক্ষে বলতে চায়, কিন্তু আমি শুধু বলতে চাই এইটার ব্যবস্থা গ্রহণ করেন, না এটা মানুষের দীর্ঘ নিঃশ্বাসে কোনোদিন সোনার বাংলা, বঙ্গবন্ধু সোনার বাংলা হবে না। ভালো থাকবেন, মাননীয় সুস্থ মন্ত্রী। থাকবেন। ধন্যবাদ মাননীয় স্পিকার, ধন্যবাদ মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার, আমার মনে হয় আমি উত্তরটা দেই। উনি অনেক উত্তেজিত হয়ে গেছেন, অনেকে অনেক সত্য কথা সহজে নিতে পারেন। আমি মাননীয় স্পিকার, আমি চাই এই সংসদে একটা সময় দেন, জ্বালানি নিয়ে কথা বলবো। অন্ধকারে 17 ঘন্টা ছিলেন, সকলে মনে আছে। জোট সরকারের সময় অন্ধকারে 17 ঘন্টা ছিলেন, উনি বিদ্যুতের দামের কথা বলেন। আরে অন্ধকারে থাকার যে কষ্ট, আরে সেই কষ্টের কথা বলেন। আপনাদের সময় বিদ্যুৎ অপচয় কষ্ট কত ছিলেন জানেন? মাননীয় সংসদ সদস্য, আপনার স্পিকারের মাধ্যমে আমি জানতে চাই তার কাছে, উনি ভুলে গেছেন। 44% অপচয় ছিল। অপচয়টা কি মধ্যে পড়ে? দুর্নীতির মধ্যে পড়ে। 3বার দুর্নীতিতে চ্যাম্পিয়ন কি খামাখা হয়েছেন তারা? 5 বার। বাংলাদেশ এখন ক্রিকেটে চ্যাম্পিয়ন হয়, বাংলাদেশ উদাহরণ হয় সারা বিশ্বের কাছে, সাফ চ্যাম্পিয়ন হয়, আর ওনারা করেছেন দুর্নীতিতে চ্যাম্পিয়ন। ঘন্টার পর ঘন্টা শেষ হয়ে যাবে মাননীয় স্পিকার যদি বক্তব্য দিতে হয় তাদের ব্যাপারে। কোনো প্রয়োজন নাই। চাল ডাল গম কি দাম ছিল? আরে ভাই, আপনারা তো খাদ্যই দিতে পারেন না, গুলি করে মানুষ মেরেছে। আপনারা বিদ্যুৎই দিতে পারেন না 17-18 ঘন্টা। কানসাটে আপনারা গুলি করে মানুষ হত্যা করেছেন। আমার এখনো খেয়াল আছে, সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া গিয়েছিলেন টঙ্গীতে বিদ্যুৎ পাওয়ার প্ল্যান্ট ওপেন করার জন্য। ঢাকায় আসতে পৌঁছতে পারে নাই, তার মধ্যে বিদ্যুৎ প্ল্যান্ট বন্ধ হয়ে গেছে। মাননীয় স্পিকার, আপনার কাছে অনুরোধ করি, আল্লাহর হস্তে সংসদ সদস্যরা বিদ্যুৎ জ্বালানি নিয়ে কথা বলে। আমি জানি না কোন মুখে আপনারা কথা বলা সাহস করেন। হয়তো লজ্জা শরমের অধিকার আপনাদের মধ্যে নাই। ঘন্টার পর ঘন্টা কথা বলতে পারবো, তথ্য না খালি ডকুমেন্ট নিয়ে আর হাজির করতে পারবো। এই সমস্ত মানুষের বিরুদ্ধে কথা বললে এই সমস্ত মানুষ কি ব্যারিস্টার সুমনকে ছেড়ে দেবে? ব্যারিস্টার সুমন তিনি এমপি, আর তিনি যাদের বিরুদ্ধে কথা বলতেছেন তারা হচ্ছে মন্ত্রী। সুতরাং সেই সমস্ত মানুষরাই এখন তার বিরুদ্ধে মামলা করতেছে। চলুন আমরা কেন ব্যারিস্টার সুমনের বিরুদ্ধে মামলা হচ্ছে সেটা একটু শুনে আসি। সুবিধা বা অপপ্রচার চালানো হচ্ছে, এটারই ফসল হচ্ছে গিয়ে এই ভুয়া আইডি থেকে এই কথাগুলা বলা আছে, যেটার উপর ভিত্তি করে তারা আজকে সাইবার ট্রাইব্যুনালে আমার বিরুদ্ধে কমপ্লেন পিটিশন ফাইল করেছেন। আমি যেটা বলতে চাই, আদালত আদেশের জন্য রেখেছেন। আমি মনে করি যে কোনো কারো বাংলাদেশের মামলা করার অধিকার, এটা সাংবিধানিক অধিকার। ওনারা যদি মনে করেন মামলা করার মধ্যে আমি কোনো ব্যত্যয় দেখি না, মামলা ওনারা করতেই পারেন। এবং আমি আমার যত কাগজপত্র আছে এই সহ আমি আদালতে দাখিল করব। তার সাথে আমি একটা কথাই শুধু বলতে চাই যে এই আজকে ওনারা আমার বিরুদ্ধে মামলা করার মধ্য দিয়ে প্রমাণ করলেন যে এই দেশে যারা মাইনরিটি আছেন, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান যারা আছেন, তারা কোনোভাবেই কোনো খারাপ অবস্থায় নাই, দুর্বল অবস্থায় নাই। তারা চাইলেই যে কোনো কারো বিরুদ্ধে মামলা করতে পারেন এবং এটার তদন্ত হয় এবং এটা আমলে নেওয়া হয়। বাংলাদেশের সংবাদপত্র এবং সাংবাদিকরা এটা আমলে আনেন। এতে আমার কাছে স্পষ্ট যে আমরা যে বারবার বলি হিন্দু মুসলমান আমরা সবাই সম্প্রীতির সাথে আছি, এবং অন্তত যারা মাইনরিটি আছেন তাদের ব্যাপারেও যে ন্যায় বিচার হয়, এই মামলার মধ্য দিয়ে এটা প্রমাণিত হলো। ওনারা কমপ্লিটলি আরেকটা জায়গা দিয়ে আমাকে এই মামলাটি করেছেন। আমার কথা হচ্ছে যে যদি আমি অপরাধ করে থাকি তাহলে অবশ্যই আমি আইনের মুখোমুখি হব। কিন্তু যে জিনিস নিয়ে আমি 1.5 মাস আগে জিডি করে রেখেছি, সাইবার ক্রাইম ইউনিটে আমি অলরেডি এটা জমা দিয়েছি যে আমার নামে অপপ্রচার চালানো হচ্ছে এবং যে কোনো টাইমে আমাকে ক্ষতি করা হইতে পারে। এইরকম একটা জিনিসকে ব্যবহার করে তারা যে মামলাটি করেছেন, তারা না জেনে মামলাটি করেছেন। আমি ধরে নিলাম না জেনে মামলাটি করেছেন। তবে আমি বারবারই বলবো যে এটা আমাদের হিন্দু মুসলমান সম্প্রীতির দেশ, আমরা ভালোভাবে আছি।
এবং ওনারাও যে ভালোভাবে আছেন এটার প্রমাণ যে মামলাটি আমলে নিয়ে আদালত শুনেছেন এবং আদালত ওই সিদ্ধান্ত দিবেন। আমি পুরাপুরি প্রস্তুত, এটা বিকালেই মনে হয় উনি সিদ্ধান্ত দিবেন। কারণ আমি বিশ্বাস করি যে আমার জন্য আইন যা, যে কোনো মানুষের জন্য আইন তা। যেই অপরাধ করবেন তিনি আইনের মুখোমুখি হবেন, এটা আমি হই আর যেই হোক। ব্যারিস্টার সুমন তিনি একা না, ব্যারিস্টার সুমন একজন সৎ মানুষ, আর বাংলাদেশে যত সৎ মানুষ আছে তারা ব্যারিস্টার সুমনের সপক্ষে কথা বলবে। এইটাই হচ্ছে বাংলাদেশের যে সমস্ত সৎ মানুষ তাদের মতামত। আপনার মতামতটা কি কমেন্ট সেকশনে লিখবেন। ব্যারিস্টার সুমনের মামলা বা তার বিরুদ্ধে যে সমস্ত ষড়যন্ত্র হচ্ছে, এই ষড়যন্ত্র রুখে দিতে আমাদের দেশের প্রধানমন্ত্রীর কাছে আপনাদের কোনো আবেদন থাকলে সেটাও কমেন্ট সেকশনে লিখতে পারেন। বিশেষ করে ব্যারিস্টার সুমনকে যারা ভালোবাসেন ভিডিওটা পারলে শেয়ার করে দিবেন। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।